এই বৈশাখ মাসে স্বয়ং মা গঙ্গার বিশেষ কৃপা প্রাপ্তি হয় যদি কেউ বৈশাখ মাসে প্রাতঃ স্নান করে, অর্থাৎ সূর্য উদয়ের আগে যদি কেউ বৈশাখ মাসে স্নান করে, সে যেখানেই স্নান করুক, পুকুরের জলে স্নান করুক, ডুবায় স্নান করুক, নদীতে হলে তো আরো ভালো, গঙ্গা হলে তো আর কথাই নাই, কিংবা সে বাথরুমে স্নান করুক, এখন তো প্রত্যেক ঘরে ঘরে বাথরুম থাকে, যেখানেই সে স্নান করুক, যদি সে গঙ্গা 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 এভাবে 3 বার গঙ্গা বলে স্নান করে এই মাসে, তাহলে তার গঙ্গা স্নান তথা সকল তীর্থ স্নানের ফল লাভ হয়ে যাবে। এই সুযোগটা আপনি আর কোন মাসে পাবেন না, এটা কেবল বৈশাখ, মাঘ আর কার্তিক মাসে পাবেন, আর কোন মাসে এই সুযোগটা পাবেন না। মনে রাখবেন, এই বৈশাখ মাসে সূর্য উদয়ের পরে যারা স্নান করবে, সূর্য উদয়ের আগে যারা স্নান করবে না, পরে যারা স্নান করবে, বৈশাখ এবং মাঘ কার্তিক মাসে তীর্থগণ যে যেখানেই থাকেন না কেন, এই বৈশাখ কার্তিক মাঘ এই 3 মাসে সকল তীর্থগণ সংসারী মানুষকে কৃপা করার জন্য জলের মাঝে এসে অবস্থান করেন, সর্বজলে। কথাটা ভালো করে বুঝবেন। আপনি যদি গঙ্গা স্নান করতে যান, আপনি যাবেন কোথায়? নবদ্বীপে যাচ্ছেন গঙ্গা স্নান করার জন্য। যমুনা স্নান করতে গেলে আপনাকে যেতে হচ্ছে কোথায়? উত্তরপ্রদেশে যেতে হচ্ছে। গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, এক একটা জায়গায় এক একটা তীর্থ রয়েছে। সকল তীর্থ এই বৈশাখ কার্তিক আর মাঘ এই 3 মাসে সকল জলের মাঝে এসে অবস্থান করে, বুঝলে? সকাল 6টা পর্যন্ত সকল তীর্থগণ এই জলের মাঝে তারা বিরাজ করে। একেবারে সর্বনিম্ন সময় হলো সকাল 6টা। সকাল 6টার পরে এই 3 মাসে যারা স্নান করবে, অর্থাৎ বৈশাখে, মাঘে, কার্তিকে, এখন বৈশাখ চলছে, এই বৈশাখ মাসে যারা সকাল 6টার পরে স্নান করবে, সকল তীর্থগণ ওই জল থেকে তারা বিদায় নিয়ে চলে যাবে, আর সেই ব্যক্তিকে অভিশাপ দিয়ে তারা যাবে। অভিশাপ দিয়ে তারা যাবে সংসারী মানুষদেরকে, কারণ সংসারী মানুষ তো কুম্ভকর্ণের মতো ঘুমায়, এই জন্য তাদেরকে অভিশাপ দিয়ে যাবে। বিষয় বাসনার অভিশাপ। অভিশাপটা কি? অভিশাপটা হলো তোরা আরো বিষয় বাসনায় মগ্ন থাক, সংসারের বন্ধন আরো আচ্ছাদিত করুক তোদেরকে, আরো বেশি অর্থ হোক, ব্যবসায় সমৃদ্ধি হোক, ওই ব্যবসা নিয়ে থাক, আমাকে যেন কোনোদিন তোরা প্রাপ্ত হতে না পারিস। এটা কি আশীর্বাদ না অভিশাপ? অনেকে ব্যবসায়ী যারা আছে, নিখিল ভাবছে ভালো হোক না, আরো একটা ব্যবসা হবে, না হবে না, এটা আশীর্বাদ নয়, এটা অভিশাপ। মানে সারাক্ষণ ব্যবসা নিয়ে থাকো, আমাকে আর টাকার সুযোগ নাই, এটা আশীর্বাদ না অভিশাপ? অভিশাপই হলো, এটা আশীর্বাদ কি করে হলো? হ্যাঁ, ব্যবসার প্রয়োজন আছে, অর্থের অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু মনে রাখবে অধিক অর্থ মানুষকে দুঃখই দান করে। অর্থের অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু অধিক অর্থশালী ব্যক্তির জীবনেরই নিরাপত্তা নাই, শান্তিতে ঘুমাতেও পারে না। এই জন্য একেবারে সর্বনিম্ন সময় কখন? সকাল কয়টা? 6টা। কিন্তু সূর্য উদয়ের আগে স্নান নিয়ম। একেবারে সর্বনিম্ন সময় সকাল 6টা। 6টা পর্যন্ত সকল তীর্থ সকল জলের মাঝে অবস্থান করবে, যে যেখানে স্নান করুক না কেন ওই তীর্থ স্নান তার হয়ে যাবে। কত সুযোগ দেখো, কত সৌভাগ্য এই বৈশাখ মাসে। মা গঙ্গার বিশেষ কৃপা আপনি প্রাপ্ত হবেন। পৃথিবীর জন্ম হলো বৈশাখ মাসে, যত মহৎ কার্য সম্পাদিত বৈশাখ মাসে। এই বৈশাখ মাসে চন্দন যাত্রা মহোৎসবের শুরু। কত লীলা আছে, আমি এই অল্প সময়ে আপনাদেরকে কতটুকু জানাবো। এই বৈশাখ মাস থেকেই রথযাত্রার কার্য শুরু হয়, অক্ষয় তৃতীয়া থেকে। আপনারা যারা বদ্রীনাথ যাবেন দর্শন করার জন্য, ভগবান বদ্রীনারায়ণকে, শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বদ্রীনারায়ণ, 6 মাস মন্দিরের দরজা বন্ধ থাকে, 6 মাস পর মন্দিরের দরজা খোলা হয়। শীতের সময় চারিদিকে তুষার পড়তে থাকে, অলকানন্দা নদীর চারিদিকে গর্জন, চারিদিকে সুসু করে বাতাস বইতে থাকে এবং প্রচুর পরিমাণে তুষারপাত হয়। এজন্য 6 মাস মন্দিরের দরজা বন্ধ থাকে। 6 মাস পর এই বৈশাখের অক্ষয় তৃতীয়া তিথিতে ওই মন্দিরের দরজা খোলা হয়।
এই 6 মাসের জন্য পর্যাপ্ত পরিমাণ ঘি দিয়ে আসা হয়, এটাকে বলে অক্ষয় প্রদীপ। এই জন্য বৈশাখ মাসে যদি কেউ অধিক থেকে অধিকতর কৃপা প্রাপ্ত হতে চায়, তাহলে সে 1 মাস তার গৃহের মঙ্গলের জন্য অক্ষয় প্রদীপ জ্বালাতে পারে। নিয়মটা জেনে যাও। যদি কেউ পারে যে আমি সংক্রান্তি থেকে ওই সংক্রান্তি পর্যন্ত 1 মাস 24 ঘন্টা একটু সময়ের জন্য প্রদীপ নিভতে পারবে না, নিয়ম কি? সলিতা রাখবে দুটো। সলিতা যদি পরিবর্তন করতে হয়, তাহলে ওই সলিতা জ্বালিয়ে তারপর এটা পরিবর্তন করবে, মানে প্রদীপটা নিবানো যাবে না। যদি পারো ঘি দিয়ে, নতুবা তিলের তেল দিয়ে, আমার গৃহের মঙ্গলের জন্য আমি এই প্রদীপ জ্বালিয়ে রাখলাম 1 মাস, গৃহের যত অমঙ্গল আছে ওই প্রদীপের আলোয় অগ্নিতে সব পুড়ে ছাই হয়ে যাবে। গৌর প্রেমানন্দে। এটা দেওয়া কোনো ব্যাপার না। 1-2 লিটার না হয় তিলের তেল লাগলো, কোনো ব্যাপার না। যদি আপনি পুরো মাস না পারেন, তাহলে অন্তত অক্ষয় তৃতীয়ার দিন আপনি এই প্রদীপ প্রজ্বলন করুন। ব্রাহ্ম মুহূর্তে প্রদীপ জ্বালাবেন, এর পরের দিন গিয়ে প্রদীপ আপনি শেষ করবেন সবাইকে দেখিয়ে। 24 ঘন্টা আপনি আপনার গৃহের মঙ্গলের জন্য, পূর্বপুরুষদের আত্মকল্যাণের জন্য আপনি এই প্রদীপ প্রজ্বলন করতে পারবেন। এটাকে বলে অক্ষয় দ্বীপ। আমার গুরু মহারাজের যখন মন্দির হলো, মন্দির প্রতিষ্ঠা লগ্ন থেকে 24 ঘন্টা প্রদীপ জ্বলে, অক্ষয় দ্বীপ। প্রতি মাসে 30,000 টাকার ঘি খরচ যায়, এবং এটা বাজারের ঘি নয়, গাভীর দুগ্ধ থেকে ঘি তৈরি করে সেই ঘি দ্বারা, এই যে রূপক নিখিল ওরা দেখে এসেছিল, 24 ঘন্টা প্রদীপ জ্বলে। এটাকে বলে অক্ষয় প্রদীপ। যতদিন মন্দির থাকবে ততদিন এই প্রদীপ জ্বলবে, অক্ষয় প্রদীপ। এই অক্ষয় প্রদীপ ওই বদ্রীনাথে আপনি দর্শন করবেন। 6 মাসের জন্য রেখে দেয়া হয়। মন্দিরের দরজা যখন খোলা হয় বৈশাখে, দেখুন বৈশাখে কত মাহাত্ম্য, তখন এই প্রদীপ দর্শন হয়। লক্ষ লক্ষ লোক তখন ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী, ভারতের দক্ষিণ প্রদেশের কথা বলছি, সেখানে তারা যায় বদ্রীনাথকে দর্শন করার জন্য। বদ্রীনাথ মানে ভগবান বিষ্ণু। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান পলাশ লোচন শ্রীহরিকে দর্শনের জন্য, ওই প্রদীপ দর্শনের জন্য লক্ষ লক্ষ লোক দাঁড়িয়ে থাকে অক্ষয় তৃতীয়ার দিন এই বৈশাখ মাসে। এই বৈশাখ মাসে চন্দন যাত্রা মহোৎসব শুরু। শ্রীপাদ মাধবেন্দ্র পুরী তিনি এই চন্দন যাত্রা মহোৎসব শুরু করেছিলেন ভগবান শ্রী গোপীনাথকে কেন্দ্র করে। মূলত গোপালের গাত্রের মাঝে এই চন্দন লেপন করার কথা ছিল, কিন্তু খুব কষ্ট হচ্ছে বৃন্দাবনে নিয়ে আসার জন্য এই চন্দন। তিনি বৃদ্ধ, ভগবানের মায়া হয়ে গিয়েছিল, তাই বলেছিলেন ওই চন্দন ঘষে রেমুনায়, বালেশ্বর জেলা, উড়িষ্যা রাজ্য, ওই গোপীনাথের গায়ে দিয়ে দাও। গোপীনাথ আর গোপাল অভিন্ন, আলাদা কেউ নয়। ওই চন্দন যাত্রা 21 দিন যাবত হয়, এই বৈশাখ মাসেই হয়। বৈশাখ মাসে সিদ্ধিদাতা গণেশের পূজা করা হয়। সিদ্ধি দান করেন গণেশ বৈশাখ মাসে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গণেশের কৃপা প্রাপ্তির সুযোগ আছে, অন্নপূর্ণা দেবীর কৃপা প্রাপ্তির সুযোগ আছে, বৈভব লক্ষ্মীর কৃপা প্রাপ্তির সুযোগ রয়েছে, এবং মহাদেবের অশেষ বিশেষ কৃপা প্রাপ্ত হয়েছিলেন কুবের বৈশাখ মাসে। এবং এই বৈশাখ মাসে তুলসীর বিশেষ কৃপা। এই মাসে পাপ কার্যগুলো অক্ষয় থাকে। দুর্যোধনদের পাপ কার্যগুলো অক্ষয় ছিল, বৈশাখী দুর্যোধনেরা সর্বোত্তম পাপ কার্য করেছিল। এই জন্য বৈশাখে আপনি যা করবেন কোটি গুণ বেশি কৃপা, পাপগুলোও কোটি গুণ হবে। পুণ্য যেমন কোটি, পাপটা কোটি হবে না। ভাবলেন কি করে? কেবল পুণ্য পাবেন আর পাপটা বহন করবেন না। এই জন্য 3টা মাসকে নিয়ম মাস বলে। নিয়মের মাধ্যমে কঠোরভাবে দিন যাপন করাই হলো নিয়ম মাস, নিয়ম সেবাব্রত।